এমএস ওয়ার্ডের টেবিলের এই ২টি শর্টকাট শিখে রাখুন। আই হোপ আপনার যেকোনো সময় কাজে আসবে। এমএস ওয়ার্ডে আপনি টেবিল নেওয়ার পর যদি আপনার কোনো এর মাঝখানে যদি ফাঁকা জায়গার প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? ঠিক এই জায়গাতে মাউস পয়েন্টটি রাখবেন। দেখুন এখানে মাউস পয়েন্টটি রাখার সাথে, সাথে মাউস পয়েন্টের আইকনটি কিরকম হইছে? এরকম হওয়ার সাথে, সাথে আপনি কি করবেন? আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্টার বাটন টাইপ করলে কিন্তু মাঝখান দিয়ে একটা স্পেস হয়ে যাবে। আবার যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার আবারও পুনরায় ওই টি ফিরে আসবে। আর ২ নাম্বার টিপসটি দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। এই ধরনের বেসিক টু অ্যাডভান্স কিবোর্ড শর্টকাট এবং কম্পিউটারের যাবতীয় টিপ অ্যান্ড ট্রিক এবং গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন, ওখানে পেয়ে যাবেন লং ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার আরো যাবতীয় নতুন, নতুন তথ্য, নতুন, নতুন আপডেট যা আপনার অনেক কাজে আসবে। ২ নাম্বার টিপসটি হচ্ছে আপনার এমএস ওয়ার্ড যদি কোনো টেবিল নেওয়ার পর যদি এক্সট্রা এর প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? যদি ২ টা প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? এই ২ টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু করে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। দেখবেন আপনার ২ টা এখানে এক্সট্রা যোগ হয়ে গেছে। সো ভিডিওটি বন্ধুদের শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন।